কোন ধরনের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না, খারাপ কাজ থেকে কিভাবে বিরত থাকা যায়? আল্লাহর একটা উপাধি হচ্ছে গফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব। তিনি হচ্ছেন গফিরিজ যামব, গুনাহ মোচনকারী, কাবিলিত তাওব, তওবা কবুলকারী। আল্লাহ সবসময় আমাদের তওবা কবুল করতে চান, তবে কিছু পাপের ব্যাপারে হুঁশিয়ারি দেয়া আছে। বিশেষ করে শিরকের ব্যাপারে এই হুঁশিয়ারি পাওয়া যায় যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যদি শিরক করা হয়, এই শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যত গুনাহই করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। হাদিসে কুদসিতে এসেছে, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আমার বান্দা, কিয়ামতের দিন তুমি যদি পাহাড় পরিমাণ পাপ আর গুনাহ আর অন্যায় অপরাধ নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও, আর এই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে পাহাড় পরিমাণ দয়া নিয়ে আমি তোমার কাছে হাজির হয়ে যাব। তো এই শিরকের ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে আমি একটি আয়াত পড়লাম, একটি হাদিসে কুদসি পড়লাম। এর আলোকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ ক্ষমা করেন না। তবে হ্যাঁ, কেউ তার শুরুর জীবনে শিরক করে ফেলেছিলেন, এরপরে যখন তার রিয়েলাইজেশনে এটা এসেছে, অনুধাবনে যে আমি পাপ করেছি, অন্যায় করেছি, সে যদি শিরক থেকে পরিপূর্ণ নিজেকে আলাদা করে কায়মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চায়, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে তাকে মুক্ত ইসলাম করবেন। কবুল করার মতো কলেমার ঘোষণা দিয়ে শিরক থেকে নিজেকে মুক্ত থেকে যদি আবার সে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কায়মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে পারে, সে আল্লাহ সেই তওবা আল্লাহ কবুল করবেন। এই ক্ষেত্রে তো বুখারীর হাদিসে রয়েছে যে দেখুন, এক ব্যক্তি 99টা খুন করেছে। মোহতারাম, এই জিনিসটি তো আপনি জি হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে বনি ইসরাইলের এক লোক, তিনি ছিলেন সিরিয়াল কিলার, মানে একের পর এক সিরিয়ালি চেইন কিলার ছিল। হত্যা করতে করতে 99 জনকে সে কিলিং করার পরে, মার্ডার করার পরে তার অন্তরে আল্লাহর ভয় এসেছিল এবং সে ভাবছিল যে আমি এত এত মানুষকে হত্যা করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তো সে এক আল্লাহর ওয়ালিকে জিজ্ঞেস করলো যে হাল্লি তাওবা, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? তখন ওয়ালি জিজ্ঞেস করলো, মা যামবুক, তুমি কি পাপ করেছো? সে বলতেছে যে আমি কতালতু তিসআতা ওয়া তিসঈনা নাফসান, আমি 99 জনকে মার্ডার করেছি। তো আল্লাহর ওলি বলল, 99 জনকে তুমি হত্যা করেছো, বলো কি, তোমার তো কোনো তওবা নেই। তখন সে রেগে বলল, আমার যদি তওবা না থাকে তাহলে তোমারে বাঁচিয়ে লাভ কি, তোমাকেও আমি শেষ করে 100টা পূর্ণ করে দিলাম, কতল করে ফেললো। ওই আল্লাহর ওলিকেও কতল করে ফেললো। কিন্তু তারপরে অন্তরের মধ্যে ভয় যে আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। পরে সে আলেম খুঁজতে লাগলো। সবাই বললো এই এলাকায় একজন সবচেয়ে বড় আলেম আছে। আলেমকে যে জিজ্ঞেস করলো, হাল্লি তাওবা, আমার কি তাওবা আছে, কি পাপ তুমি করেছো? সে বললো 100 হত্যা করেছি। তখন আলেম বলল যে তুমি কত পাপ করেছো, তোমার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান উঁচু, আল্লাহর দয়া আকাশের সমান উঁচু। তুমি যতই পাপ করো না কেন, তুমি যদি কায়মনোবাক্যে এই পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তো আমি কি করতে পারি? সে বলল যে তুমি যে এলাকায় থাকো, এই এলাকাটা খুব খারাপ লোকদের এলাকা, হত্যাকারীদের এলাকা, এই এলাকা ছেড়ে ভালো এলাকায় যেয়ে তওবা করো। সে ব্যাগ গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোতে না বেরোতেই মালাকুল মাউত, ফাজা আল মাউতু, মৃত্যু চলে আসলো। ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতারা এসেছে রুহু কবজ করে নিয়ে যাবে। আযাবের ফেরেশতারা বলল, এখনো তো তওবা করেনি, আর 100 খুনের আসামি, আমরা রুহ নিয়ে যাব, নিয়ে আমরা সিজ্জিনে ঢুকাবো। আর জান্নাতের রহমতের ফেরেশতারা বলল, সে তো তওবার ইন্টেনশন তো করেছে, ওই পথেই তো আগাচ্ছিল, আমরা রুহ নিয়ে ইল্লিনে ঢুকিয়ে দিব। ঝগড়া করছিল। আল্লাহ বলল যে তোমরা তর্ক থামিয়ে দাও, তোমরা দেখো যে তার খারাপ এলাকা থেকে যেখানে মারা গিয়েছে এই জায়গাটা কতটুকু দূরে, আর ভালো এলাকার দূরত্ব কতটুকু। ভালো এলাকা তো অনেক দূর ছিল, কারণ সে তো জাস্ট রওনা শুরু করেছিল। মেপে দেখা গেল যে এটা ছোট ওটা বড়। আল্লাহ জমিনকে বলল, ফাতুবি আল আরদ, জমিনকে আল্লাহ বলল যে তুমি লম্বা হয়ে যাও, খারাপ এলাকাটা অনেক লম্বা হয়ে যাও, ভালো এলাকাটা কাছে চলে আসো। মেপে দেখা গেল খারাপ এলাকাটা কাছে চলে এসেছে। এইভাবে কৌশল করে সে তওবার শুধু ইন্টেনশন করেছিল, তাকে আল্লাহ 100 খুনের আসামিকে আল্লাহ ক্ষমা করে জান্নাতবাসী করবেন। এজন্য তওবার মতো যদি কেউ তওবা করতে পারে, এটা যত বড় গুনাহ হোক আল্লাহ তাকে ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীরা তোমরা পাপ করেছো কিন্তু তওবার মতো তওবা করো, একনিষ্ঠ তওবা। বিষ্ণু বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, নিশ্চয় আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। যে নবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, কোনো গুনাহ নেই, তো তিনি যদি 70 বার প্রতিদিন তওবা করে, আমাদের তো আরো অনেক বেশি বার তওবা করা উচিত। এজন্য আল্লাহ আমাদেরকে তওবা করার জন্য প্রস্তুত আছেন।
আমরা যেন চোখের পানি ছেড়ে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। অবশ্যই মাফ করবেন। আল্লাহ তো মাফ করার জন্য তিনি রয়েছেন, যে বান্দা চায় কিনা। আল্লাহ কিন্তু এই জায়গায় দেখতে চান। জি। আল্লাহ জীবন এবং মৃত্যু দিয়ে কিন্তু এখানেই ছেড়ে দিয়েছেন যে কে ভালো কাজ করে মন্দ কাজ করে এটা তো দেখবেনই, আর কে তওবা করে যদি ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। বান্দার হোক আল্লাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা নিজে মাফ না করেন। এর সপক্ষে কোনো হাদিস যুক্তি আছে কিনা, দলিল এই জিনিস? এর সপক্ষে অনেকগুলো সহি হাদিস পাওয়া যায়। হাদিসে এরকম পাওয়া যায় যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যাকারী সেদিন দাঁড়াবে এবং আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে যে আল্লাহ, সে আমাকে হত্যা করেছিল, আপনি তার বিচার করেন। এবং বান্দার হকের ব্যাপারে আল্লাহ কখনোই আখেরাতে ছাড় দিবেন না। এমনকি হাদিসে এমনও পাওয়া যায় কারো কাছ থেকে ঋণ নিয়েছে, সে ঋণ আদায় করেনি, সেই ঋণ যিনি পাবেন তিনি কিয়ামতের দিন দাঁড়াবেন। কারোর সাথে খারাপ আচরণ করা হয়েছে, সে তাকে ক্ষমা করে দেনি, তারা দাঁড়াবে। তারা সবাই দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন বলবে যে আল্লাহ এর বিচার করেন, আল্লাহ এর বিচার শুরু করবেন যে ওই লোকের যত ভালো ন্যাক আমল আছে এই ন্যাক আমলগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এমনও অনেক লোক আছে যারা হাকুল এবাদ নষ্ট করেছে, তাদের ন্যাক আমল নেই, অথবা ন্যাক আমল দিতে দিতে সব ন্যাক আমল শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বলবে যে তাহলে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের যদি কোনো গুনাহ থাকে এই গুনাহগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তো এইভাবে এরকম কঠোর হুঁশিয়ারি পাওয়া যায়, সহিহ হাদিসে এই বর্ণনাগুলো পাওয়া যায় যে হাকুল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু হাকুল এবাদ আল্লাহ ক্ষমা করেন না। পাই টু পাই তিনি হিসাব করেছেন। বান্দার কাছেই এটা মাফ চেয়ে নিয়ে নিতে বা হবে। ক্ষমা চেয়ে এটি নিতে হবে।